বানিয়ে ফেললাম পান্তুয়া। দুধটা না কেটে গিয়েছিল। কি করব ইউটিউব দেখে দেখলাম যে খুব কম সামান্য উপকরণ আছে, সেই সামান্যতম উপকরণ দিয়েই বানিয়ে ফেলা যায়। এই যে এই ছানাটা নিয়েছি 1 লিটার দুধে, তাতে একটুখানি নুন আর 1 চামচ চিনি দিয়েছি, ব্যাস। আর দিয়েছি 1 চামচ মতন ময়দা। সত্যি কথা বলতে কি, যখন বানাচ্ছিলাম তখন কিন্তু একটু ভয়ে ছিলাম, কিন্তু বানাবার পর খেয়ে দেখলাম এর স্বাদটা বেশ ভালো, দোকানের মতনই পারফেক্ট পুরো পান্তুয়া। হ্যাঁ, দোকানের মতো অত পারফেক্ট না হলেও তুমি ঘরে তৈরির মিষ্টির যে স্বাদ, সেটা কিন্তু এই উপকরণ দিয়ে তৈরি করার পরে আমরা সম্পূর্ণভাবে পেয়েছিলাম। এই ঘি দিয়ে নিয়ে বাকি সমস্ত উপকরণ ভালো করে ঠেসে আমি কিন্তু এই ছানাটাকে স্মুথ করে মেখে নিলাম। এবার এই থেকে ছোট্ট গোল্লা করেছি। খুব বড় গোল্লা করবে না, এটা কিন্তু ভাজার পরে বা রসে ফোটার পরে একটু ফুলে যাবে। আর খুব মোলায়েম করে এই ছানাটা মাখতে হবে। যতটা মোলায়েম করবে ততটা মিষ্টিটা সুন্দর এবং সুস্বাদু হবে। এই ছোট্টটা আগে দিয়ে দেখব ভাজাটা ঠিক হয় কি না, সেই জন্যই ছোটোটা তৈরি করলাম। এবার তেলটা গরম করে নিলাম। এবার লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু এগুলো আস্তে ধরে ভাজতে হবে। আমি কিন্তু প্রথমেই সবকটা ছেড়ে দিইনি, আগে আস্তে ভেজে দেখেছি যে সেটা ঠিকঠাক হলো কি না। কারণ আমরা তো পাকা রাঁধুনি নই, ময়রা নই, মিষ্টি তৈরি করি না রোজ, তো একদিন করলে তো একটু ভয় হবে। তবে হ্যাঁ, তৈরি করার পর যখন খাবো নিজের হাতে তৈরি পান্তুয়া, সেই স্বাদটা তো খুব ভালো হবে, এই আশা নিয়েই কিন্তু আমি এই পান্তুয়াটা তৈরি করেছিলাম। ব্যাস, লাল করে ভাজা হয়ে গেল, রঙটাও দেখো আরশোলার রঙ চলে এসেছে। ভাজা তো রেডি, এবার তৈরি করব রসটা। 1 কাপ চিনি আর 3 কাপ জল, এই ছিল পান্তুয়া তৈরি করা রসের পরিমাণটা। দেখো 3 কাপ জল আমি এখানে ঢেলে দিলাম, আর এরপরেই এই কাপের মাপেই কিন্তু 1 কাপ চিনি এই জলের ওপর দিয়ে আমি ফুটতে দেব। এই রস তৈরি করার সময় আমি একটু এলাচের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। আমি কিন্তু পান্তুয়ার মাখার সময়, লেচিগুলো করার সময় কিন্তু ময়দা বা ছানার মধ্যে আমি দিইনি এলাচটা, এই রসের মধ্যে আমি এলাচটা দিয়েছি। ব্যাস, এই চিনিটা যখন আস্তে গলতে শুরু করবে, যখন ফুট শুরু হবে, তখন ওই যে ভাজা মিষ্টিগুলো এর মধ্যে ছেড়ে দিয়ে 10 মিনিটের জন্য টকবক করে ফুটিয়ে নিতে হবে। মিনিট 10 জন্য এই মিষ্টিগুলো রসের মধ্যে টকবক করে ফুটলেই কিন্তু আমাদের পান্তুয়া রেডি হয়ে যাবে। তবে হ্যাঁ, গরম মিষ্টি কিন্তু খাওয়া যাবে না। মিষ্টিটা ঠান্ডা হয়ে এলে চামচে করে কেটে তোমাদেরকে আমি দেখাবো এবং তারপরেই নর্মালি খাবো। দেখো টকবক করে ফুটে গেছে। এবার কিন্তু আমরা 10 মিনিট হয়ে যাবার পরে এটাকে বন্ধ করে দিয়ে ঠান্ডা করতে দেবো। ঠান্ডা হয়ে যাওয়ার পর মিষ্টিটা কিন্তু পুরো পান্তুয়ার মতো দেখতে হয়েছিল। তখনও কিন্তু আমার বিশ্বাস হচ্ছিল না যে খেতে কীরকম হবে, ভালো হবে তো। প্লেটে যখন সাজাচ্ছিলাম তখনও ভয়ে ছিলাম খেতে কেমন হবে, কিন্তু না, যখন চামচে করে কেটে 1 টুকরো পান্তুয়া মুখে দিলাম তখন মনে হলো সত্যিই বাড়ির তৈরি পান্তুয়া খাচ্ছি। ভেতরটা ভীষণ নরম হয়েছিল, খোলা ছেড়ে আসছিল, সত্যিই খুব সুন্দর হয়েছে। যদি না ট্রাই করো তাহলে কিন্তু এত কম সময়ে কম উপকরণে বাড়িতেও যে একটা পান্তুয়া বানানো যায়, এটা বিশ্বাসই হতো না। ভাগ্যিস দুধটা কেটে গিয়েছিল, তবে তো পেলাম এরম সুন্দর পান্তুয়া।